হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেকদিন সকালের ভিডিও দেওয়া হয়নি। তো দেখো আমি এখন চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, ডট 7:30। তো এখন থেকেই দিনটা শুরু করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, চলো টাটা। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম। আজকে কিন্তু অমাবস্যা, ঠিক আছে? আর আমাদের বাড়িতে এখনও শিব ঠাকুর রয়েছে। তো এখন সকাল সকাল আমাদের আজকে অনেক সকালেই সবারই কাজকর্ম হয়ে গেছে। তো আমার যা এখন স্নান করে পুজো সাত করছে। ও যেহেতু শিবের পুজো করেছিল, আর আমি এখানে আজকে আমাদের তো ভাত খাই না, তো শিবরাত্রির দিন আমরা এগুলোই খাই। এই যে ছোলার ডাল সেদ্ধ করা আছে, বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে তোমার একটু গাজর, সমস্ত কিছু সবজি, মটরশুঁটি। আমি একটু সাবুর খিচুড়ি বানাবো, কারণ আমি রাতে লুচি খাবো, দিনে খাবো না। আর ওরা বাবা ছেলে দিনেই খাবে। তো এখনও পুজো করতে আসেনি, পুজো করবে। আর আমার ডালটা এই যে ঢেলে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি রেডি করলাম। আর বাঁধাকপির তরকারি করে রাখলাম। আর সাবুর খিচুড়ি এখনও বসাইনি। আর আটাটাও মেখে রেখেছি। লুচিগুলো এই যে আমার হয়ে গেল। আর সাবুর খিচুড়িটা আমি প্রেসার কুকারে সব কিছু ভেজে একদম মশলা টশলা দিয়ে রেডি করে আমি বসিয়ে দেবো। তো এই যে এখন আমি ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে সেভাবে কারোরই টিফিন করা হয়নি। তো ওদের বাবা ছেলেকে আমি খেতে দিয়ে দিচ্ছি লুচি তরকারি। আর পরে মিষ্টিটাও দিয়েছিলাম, তখন আমি আর দেখাতে ভুলে গেছি, ফ্রিজে ছিল, ল্যাংচা ছিল ভাজা মিষ্টি। তো ওটা আমরা সবাই ভাজা মিষ্টি খেতে ভালোবাসি। ছোটো দিলাম তো একে একে আমি যেহেতু নিরামিষে এখানে একদম রেডি করে একে একে হাতে ওদের ধরিয়ে দেবো। ওরা বসে পড়েছে টেবিলে। তো ছোলার ডালে একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর একবেলার মধ্যে করেছি, কারণ রাতে তো ওই অমাবস্যা পুজোতে ও চলে যায়। আর আমরা মা ছেলে কিছু একটা খাবো, চাও হোক, আর না হলে আরও কটা লুচি করে নেব। তো ডালটা রাতে কেউ খাবো না, ছোলার ডাল খুব একটা আমরা খাই না, খুব একটা ভালোবাসি না খেতে। তার জন্য অল্প করেই আমি করেছি। আর আমি তো একদমই অল্পই খাবো, আমি তো সাবুর খিচুড়ি খাবো, আমি দুটো কি একটা লুচি খাবো, আর রাতে রেখে দেবো, সেটা খাবো। তো এই ভিডিওটা করেছি, তারপরের দিনে আর আমার লুচি খাওয়া হয়নি, কারণ ম্যাম এসে রাত্রিবেলা খেয়ে নিয়েছিল। এত ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাও কিন্তু খেয়ে নিয়েছিল। তো ওটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো এখন এই যে বাঁধাকপির তরকারিটাও আমি দিয়ে দিচ্ছি। এক হাতে করে আমি ক্যামেরাও করছি, আর এক হাতে করে আমি দিয়েও দিচ্ছি। তো কোনো ব্যাপার নেই, দিয়ে দিতে হবে এইভাবে অভ্যেসও আছে আমার। ছেলেকে একটু কমই দিলাম, কারণ ও একটু কমই খেতে চায়, খুব একটা খেতে চায় না। তো আমার ইনশট অ্যাপে একটা প্রবলেম হয়েছে, জানো তো বন্ধুরা, ভিডিওটা না মানে গ্যালারিতে আসছে না, 2K রেজুলেশনে ভিডিওটা কিছুতেই আসছে না। আমার এত মনটা খারাপ হয়ে আছে না, কী করে প্রবলেমটা সলভ করব বুঝে উঠতে পারছি না। আদৌ এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি না জানি না। আমার যেদিন থেকে ভিডিও স্টার্ট করেছি একদিনও গ্যাপ হয়নি, আজকে আমার গ্যাপ হয়ে যাবে মনে হচ্ছে। কি জানি কি হবে, জানি না। দেখি এখন এডিট তো করি, তারপর দেখি কি হয় না হয়। ভিডিও যদি আমি করে রাখি, তারপর যদি কনভার্ট করতে না পারি, তাহলে আমি কী করে ভিডিও পোস্ট করব বলো? তো আমি একটু এবার এই যে সাবুর খিচুড়িটা আমি তারই মাঝে না বসিয়ে দিয়েছিলাম, তো সেইটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো প্রেসার কুকারে। আর নামাবার সময় না আমি ঘি দিয়ে দিয়েছিলাম, ফুলকপি দিয়েছিলাম, মটরশুঁটি, টমেটো, গাজর, আলু, তারপর ধনেপাতা, ঘি, মুগ ডাল, সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটাকে খুব সুন্দর, খুব টেস্টি হয় কিন্তু। আর এই যে এগুলো একবার করে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও